আমরা আমাদের যে উদ্দেশ্যে সফরে এসেছি সেটা তো বলবো ইনশাল্লাহ। তার আগে আমাদের এখানে সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু সূরা ফাতিহার কিছু অংশের তাফসীর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের তিনটি প্রকারের দিকেই ইশারা বা ইঙ্গিত করেছেন এই অল্প সংক্ষিপ্ত কয়েকটি আয়াতের মধ্যে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন তথা আলামিন মানে রব্বুল মুসলিমিন বলা হয়নি, রব্বুল মুমিনিন বলা হয়নি, রব্বুল মুজাহিদিন বলা হয়নি, মুসলমানদের রব মুমিনদের রব এটা বলা হয়নি, বলা হয়েছে রব্বুল আলামিন। রব্বুল নাস রব্বুল ইনসান এটাও বলা হয়নি, রব্বুল জিন এটাও বলা হয়নি, রব্বুল আলামিন তথা এই দুনিয়া এবং এই দুনিয়ার পরবর্তী পরকাল উভয় জাহান উভয় জগৎ আসমান জমিন এবং তার মাঝে যা কিছু আছে সকল কিছুর রব হচ্ছেন তিনি রব্বুল আলামিন। মানুষেরও জিনেরও পশু পাখিরও কাফেরেরও মুশরিকেরও মুমিনেরও মুসলিমেরও, এই জন্য রব্বুল আলামিন। এটাই হচ্ছে তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদের একটা প্রকার কি জোরে বলতে হবে, তাওহীদুর রুবুবিয়্যাহ। তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে কি তাওহীদুর রুবুবিয়্যাহ, রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একত্ব। আর রহমানির রহিম পরম করুণাময় ও দয়ালু, এটা আল্লাহর গুণ। আল্লাহর কি? তাহলে এটা হচ্ছে তাওহীদুল আসমা ও সিফাত। আল্লাহর যে গুণ আছে তার প্রমাণ এই আয়াত আর রহমানির রহিম। তাহলে প্রথম আয়াতে তাওহীদুর রুবুবিয়্যাহ, দ্বিতীয় আয়াতে তাওহীদুল আসমা ও সিফাত। মালিক ইয়াউমিদ্দিন এটাও তাওহীদুল আসমা ও সিফাত। ঠিক আছে? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, প্রথম আয়াত তাওহীদুর রুবুবিয়্যাহ, এই দুই আয়াত তাওহীদুল আসমা ওয়াস সিফাত, এবং তারপরের আয়াত ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং একমাত্র আপনার নিকটই সাহায্য প্রার্থনা করি। এটাই তাওহীদুল উলুহিয়্যাহ, ইবাদতে আল্লাহর একত্ব, আল্লাহ ব্যতীত অন্য কারো নিকটে কোনো কিছু না চাওয়া এবং আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত না করা, এটাই তাওহীদুল উলুহিয়্যাহ। এটার দাওয়াত দিয়ে পৃথিবীতে যুগে যুগে নবী রাসূল প্রেরিত হয়েছেন, এই একটা ছোট্ট দাওয়াত দিয়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে আমরা ইবাদত করব আল্লাহর, চাইব আল্লাহর। কোনো পীর মুরিদ মাজার তাবিজ কবজ এগুলোর কোনো অস্তিত্ব ইসলামে নাই। বান্দার সাথে আল্লাহর সম্পর্ক ডাইরেক্ট, কোনো ওয়াস্তা কোনো ভায়া কোনো লিঙ্ক ছাড়াই সকল আল্লাহর সকল বান্দার সাথে, হিন্দু ডোম চামার মেথর, ব্রাহ্মণ হোক বৈশ্য হোক শূদ্র হোক, যে গোত্র যে বর্ণ যে কালার যে রঙের মানুষ হোক না কেন, বান্দা কার? আল্লাহর। কার বান্দা? আল্লাহর বান্দা। সে যখন আল্লাহর বান্দা তখন কালো হলেও ব্রাহ্মণ হলেও বৈশ্য হলেও শূদ্র হলেও ডোম হলেও চামার হলেও মেথর হলেও রিক্সাওয়ালা হলেও সুদখোর ঘুষখোর হলেও জেনাকারী ব্যক্তি হলেও যেই হোক না কেন, সে যদি আল্লাহকে ডাকে আল্লাহ শুনবে না শুনবে না? এটাই হলো ইসলামের সিম্পল মূলনীতি। এই চার আয়াতের মধ্যে আমাদের আরেকটি সংক্ষিপ্ত ব্যাখ্যা আছে, সেটা হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু, আমরা যখনই বক্তব্য দিতে উঠি তখনই কি বলি? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, অথবা কি বলি? নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা বলতে থাকি। তাহলে আমরা যখন বক্তব্যে প্রশংসা শুরু করি তখন বলি নাহমাদুহু। এটা হচ্ছে মুজারের সিগা। মুজারে মানে ভবিষ্যৎ, যে আমরা আল্লাহর প্রশংসা করছি অথবা করব, নাহমাদু। আর আলহামদু এটা হচ্ছে জুমলা ইসমিয়া।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু মাসদার, এখানে কোনো টেন্স ব্যবহার হয়নি, তথা অতীত ভবিষ্যৎ বর্তমানের কোনো ক্রিয়া, কোনো ভার ব্যবহার হয়নি। মাসদারের পূর্বে আলিফ লাম যুক্ত করা হয়েছে জুমলা ইসমিয়া। এটা কি জন্য? এটা এই জন্য যাতে এই হামদের ব্যাপকতা, আর পূর্বে যে আলিফ লামটা এসেছে আলিফ লাম লিল ইস্তিগরাক, তথা সকল কিছুকে ঘিরে রাখবে। হামদ বলতে যা বুঝায় পৃথিবীতে, হামদ বলতে যত বাক্য হতে পারে, প্রশংসা বলতে যত বাক্য হতে পারে, যত শব্দ হতে পারে, সকল কিছুই এর মধ্যে আসবে। এই জন্য আলিফ লাম আলহামদু, এবং এই জন্যই কোনো পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, ভবিষ্যৎ, অতীত কোনো সব ক্রিয়া বা ভাব ব্যবহার করা হয়নি, ফেইল ব্যবহার করা হয়নি। জুমলা ইসমিয়া ব্যবহার করা হয়েছে যেন চিরন্তন। যেমন বলা হয় কি, সূর্য পূর্ব দিকে উদিত হয়। এখন যদি বলে সূর্য পূর্ব দিকে উদিত হয়েছে, সূর্য পূর্ব দিকে উদিত হচ্ছে, সূর্য পূর্ব দিকে উদিত হবে। যদি বলে হয়েছে তাহলে চলে গেছে, আর আসবে না। যদি বলি হচ্ছে তাহলে এখন হচ্ছে, আগেও হয়নি, পরেও হবে না। যদি বলি হবে তাহলে এখনও হচ্ছে না, আগেও হয়নি। আর যদি বলি হয়, সূর্য পূর্ব দিকে উদিত হয় মানে চিরন্তন, সর্বদা, তাহলে আমি আল্লাহর প্রশংসা করছি এটাও নয়, আমি আল্লাহর প্রশংসা করব এটাও নয়, আমি আল্লাহর প্রশংসা করেছি এটাও নয়। আলহামদু, আল্লাহর প্রশংসা চিরন্তন, সর্বদা, সর্বসময়ের জন্য, সর্বকালের জন্য স্থায়ী। কেমন প্রশংসা? আলহামদু, আলিফ লাম দিয়ে বলা হয়েছে সকল প্রশংসা। প্রশংসার জগতে যত বাক্য হতে পারে, প্রশংসার জগতে যত শব্দ হতে পারে, সকল প্রশংসা স্থায়ী এবং চিরন্তনভাবে আল্লাহর জন্য। এবং হামদ শব্দ ব্যবহার করা হয়েছে এটা বোঝানোর জন্য যে আমি মানলেও আল্লাহর প্রশংসা, আমি না মানলেও আল্লাহর প্রশংসা, এটার জন্য আলহামদ, হামদুন ব্যবহার করা হয়েছে, অন্য কিছু ব্যবহার করা হয়নি। যেমন মাদহুন, শুকরুন, আশ-শুকরু লিল্লাহি রাব্বিল আলামিন, এটাও বলা হয়নি। আল মাদহু লিল্লাহি রাব্বিল আলামিন, এটাও বলা হয়নি। শুকর মানেও শুকরিয়া, মাদাহ মানেও প্রশংসা, কিন্তু এই দুটা শুকরিয়ার, প্রশংসা আর হামদের মধ্যে পার্থক্য আছে। শুকুর মানে হচ্ছে আমি আজকে আসছি এই জন্য উনি আমার শুকরিয়া আদায় করবে। আমি যদি না আসতাম শুকরিয়া আদায় করতো না। তাহলে উপকার করলে শুকরিয়া, না করলে নাই। আর মাদাহ মানে হচ্ছে যে গুণ দেখা যায়। এই ছেলে তো আজকে খুব ভালো বক্তব্য দিল, এটা বোঝা যায়, দেখা যায়। এনার চেহারা তো খুব সুন্দর, এটাও দেখা যায়, বোঝা যায়। কিন্তু হামদ এগুলো একটা ক্যাটাগরির মধ্যেও নয়। কি জন্য? এই দুইটার বাইরে গিয়েও প্রশংসা করতে হয় এই জন্য। তথা আল্লাহ আমার সন্তান নিয়ে নিলেও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কিন্তু যদি আশ-শুকর বলতাম তাহলে সন্তান নিয়ে নিলে রাগ করতাম, কেননা এটা তো উপকার হচ্ছে না, আমার সন্তান আল্লাহ নিয়ে নিচ্ছে। আল্লাহ আমার পকেট থেকে টাকা নিয়ে নিলেও কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। কি জন্য? শুকর বলা হয়নি। আল্লাহর গুণ আমি দেখতে পাই অথবা না পাই, যদি মাদাহ বলতাম তাহলে শুধু দেখতে পেলেই আল্লাহর প্রশংসা করতাম, না হলে করতাম না। যেহেতু আলহামদু বলা হয়েছে সেহেতু আল্লাহকে দেখতে পেলেও আল্লাহর প্রশংসা, আল্লাহকে দেখতে না পেলেও আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ বুঝতে পারলেও আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণ বুঝতে না পারলেও আল্লাহর প্রশংসা, বিপদে থাকলেও আল্লাহর প্রশংসা, সুখে থাকলেও আল্লাহর প্রশংসা, সন্তান মারা গেলেও আল্লাহর প্রশংসা, পরীক্ষায় ফেল করলেও আল্লাহর প্রশংসা, ব্যবসায় লস করলেও আল্লাহর প্রশংসা, ভালো করলেও আল্লাহর প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা সকলভাবে, সকল বাক্য এবং শব্দ ব্যবহার করে চিরন্তন এবং স্থায়ীভাবে, বুঝতে পারলেও না বুঝতে পারলেও, বিশ্বাস করলেও না বিশ্বাস করলেও, বুঝলেও না বুঝলেও, ভালো থাকলেও ভালো না থাকলেও, বিপদে থাকলেও কল্যাণে থাকলেও, সুখে থাকলেও দুঃখে থাকলেও, এটাই হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের ব্যাখ্যা।